মাঠে আমাদের একটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা হলো আপনার ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ দেখা যাচ্ছে, অথবা বা অনেক সময় দেখা যাচ্ছে গাছ উঠালে যে গাছের নিচে যে মা আলু বা বীজ আলু পচে নষ্ট হয়ে গেছে। তো এরকম যদি কারো ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে, দু একটা গাছ যদি আপনারা দেখতে পান, তাহলে আপনাকে অবশ্যই এখানে যে ছত্রাকনাশক আপনারা রাখছেন শিডিউল স্প্রে অনুযায়ী, তো এর সাথে আপনারা অবশ্যই একটা ব্যাকটেরিয়া নাশক রাখবেন। আর এই ব্যাকটেরিয়া কিন্তু আপনার যখন আপনার জমিতে সেচ দিবেন, সেচ দেওয়ার পরে কিন্তু এটার কিন্তু আক্রমণ বা উপদ্রব বেড়ে যাবে। তো দু একটা গাছে বা জমিতে যদি একটা যদি এরকম দেখতে পান, তাহলে অবশ্যই সেচের আগেই এই ব্যবস্থাপনা আপনাকে নিতে হবে। সেটা হলো বাজারে প্রচলিত যে ব্যাকটেরিয়া নাশক রয়েছে, ব্যাকটাপ, ব্যাকটোল, ব্যাকটোমান, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া নাশক রয়েছে, এবং একটা প্রোডাক্ট রয়েছে সেটা হলো অনলাইন নাম। এই অনলাইনের মধ্যে কিন্তু এর যে আপনার গ্রুপ সিলেকশন আছে, যেটা হলো বিসমাথিয়াজল, কাজুগামাইসিন, আর আছে হলো টাইসাইকাজল। তো এরকম যে প্রতিষেধক ব্যাকটেরিয়া নাশক যেগুলো বাজারে রয়েছে, এই যে কোনো একটা আপনারা এখানে রাখবেন। সেচ দেওয়ার আগে এটা স্প্রে করে দিবেন, দেওয়ার পরে সেচ দিবেন, তাহলে কিন্তু ব্যাকটেরিয়ার উপদ্রব থেকে আপনার ক্ষেতটা রক্ষা পাবে। আর যদি বীজ আলু পচে নষ্ট হওয়ার কারণে যদি গাছ নেতিয়ে পড়ে বা নষ্ট হয়ে যায় বা শুকিয়ে মারা যায়, তাহলে ওইখানে তেমন একটা উপকার আর হবে না বা ওটা রিকভার হয় না। তো ব্যাকটেরিয়ার জন্য যদি এটা আপনারা দেন, তাহলে ব্যাকটেরিয়া জনিত যে সমস্যা, এটা কিন্তু আর বাড়বে না। ধন্যবাদ সকলকে, দেখা হবে আবার অন্য অন্য বিষয়ে। আসসালামু আলাইকুম।